এরে বান্দা, নামাজের মধ্যে যদি দাঁড়ায়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। অতএব বান্দা, আল্লাহর অধীনে যদি থাকতে চাও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে চলে আসো। নামাজটা হচ্ছে মুমিনের জন্য একটা মেরাজ, মিফতাহুল জান্নাতিস সালাত। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ঘর বানাও, ঘর বানাইবার পর ওই ঘরের যদি চাবি তোমার কাছে বান্দা না থাকে, ওই ঘরের মধ্যে তুমি প্রবেশ করতে পারবা না। যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি চাবি তালাশ করতে না পারো, যতক্ষণ পর্যন্ত চাবি তোমার হাতের নাগালে না আসবে, ওই ঘর বানাইয়া সাজাইতে পারবা, কিন্তু ওই ঘরের মধ্যে তুমি ঢুকতে পারবা না। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, ভালো করে শুনে নাও। নবী ও সাহাবাই কেরামদেরকে জানায়া দিলেন, রে সাহাবাই কেরামের দল, ভালো করে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতের চাবি আগে অর্জন করো। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এরে বান্দা, নামাজের মধ্যে যদি দাঁড়ায়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। অতএব বান্দা, আল্লাহর অধীনে যদি থাকতে চাও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে চলে আসো। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের মধ্যে রহমত হিসেবে পাঠাইলাম, আইকল হিসেবে পাঠাইলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইবার পর আল্লাহ বলেন, ও নবী, আপনি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ হলাম রব, আপনি নবী হলেন রহমত। অতএব আল্লাহর নবী শুনে নেন, রহমত ছাড়া দুনিয়া চলবে না। অতএব আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে রহমত বানাইলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সুন্নাত যদি পালন করো, আল্লাহ বলেন বান্দা যাও যাও, তোমাকেও আমি আল্লাহ রহমত দান করলাম। কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, আমার নবীর হেফাজতকারী আমি আল্লাহ। যারা কোরআনকে মহব্বত করবে, ইসলামকে মহব্বত করবে, যারা আমার নবীকে মহব্বত করবে, আল্লাহ জানা দেন তাদেরকে মহব্বত করার দায়িত্ব হলো আমার আল্লাহর। কাদেরে কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নগাহদার। আল্লাহ জানায়া দেন, আমার বান্দা যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য এক গিব্বা অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাআলার রহমত বান্দাকে পাওয়ার জন্য 2 গিব্বা অগ্রসর হয়ে যায়। আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি বান্দা 2 গিব্বা অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাআলার রহমত বান্দাকে পাওয়ার জন্য 3 গিব্বা অগ্রসর হয়ে যায়। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বান্দা যদি 3 গিব্বা অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য 4 গিব্বা অগ্রসর হয়ে যায়। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বান্দা যদি 1 হাত অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বান্দাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার রহমত 2 হাত অগ্রসর হয়ে যায়। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বান্দা যদি হাঁটতে হাঁটতে অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাআলার রহমত বান্দার দিকে দ্রুত গতিতে অগ্রসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অতএব বান্দা, আল্লাহর দিকে একবার তুমি আগায়া যাও। দুনিয়ার মধ্যে কোনো কাজের মধ্যে তুমি ঠকবা না। দুনিয়ার মধ্যে তোমার ব্যবসায় লাভ হয় না, দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার মধ্যে তোমার মধ্যে রাসূলের আদর্শ নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো দিক দিয়ে তুমি শান্তি পাও না। অতএব বান্দা, তোমার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস
আনতুমুল ফুকরাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ।